এমন কাজ কি করে হয়? যত গোড়ায় একঠায় জুটে এই কাজ করছে। এখন মুখে কথা নাই? তোর জন্য সর্বনাশ হবে, পূর্বপুরুষদের নাম গেল। তুই কি একেবারে পাগল হয়েছিস? এখন আর কি বলবো? তোরে এ বুদ্ধি কে দিল? দ্বিতীয় মোসাহেবকে মুষ্ঠাঘাত। তোরাই আমার সর্বনাশ করলি, তোদের কুপরামর্শতেই হয়েছে। দ্বিতীয় মোসাহেব, দোহাই আল্লাহর, কোরআনের কিরে, আপনার গা ছুঁয়ে বলতে পারি, আমি দফায় দফায় মানা করেছি এমন কাজ করবেন না। তা কি উনি শোনেন? উনি না একজন। সিরাজ, জামালা, তোরাই আমার সর্বনাশ করলি। তুই কি এই বদমাইশদের দলে মিশে গিয়েছিস? জামাল, কর্তা, আমি কি আর করব? হুকুম করলে তো আর অদুল করতে পারি নে। সিরাজ, আর সকল বেটারা কোথায়? জামাল, সকলেই পালিয়েছে। সিরাজ, উপবেশন এবং অনেকক্ষণ পর্যন্ত হেটমুখকে চিন্তা। হাই, এখন কি হবে? উপায় বাঁচবার উপায় কি? এখন কি আর সেদিন আছে? এই হাতে কত কাণ্ড করেছি, কত জনের এই কর্ম করেছি। সাবেক কাল হলে আর এত ভাবতে হতো না। পাজিরা শোনেও না। আমার বাপজি কুকুর দিয়ে মানুষ খাইয়াছে, আর আমরাও কত কি করেছি। এখন যে কেন চুপ করে থাকি তা তো তোরা বুঝবি নে। জামাল, তা বলে আব কি হবে? এখন বাজবার পথ দেখা যাক। সিরাজ, এক কাজ করা যাক, রাত শেষ হয়ে এলো, আর কোনো উপায় এখন হয় না। তবে সকলে হাতাহাতি করে ধরে নিয়ে আবু মোল্লার বাড়ির উত্তর দিকে খেজুর বাগানে ফেলে আসা যাক। শেষে নসিবে যা আছে তাই হবে। ভোর হলো, নাও নাম, ওঠো ওঠো, আর দেরি করো না। দ্বিতীয় মোসাহেব, হুজুর যা বললেন সেই ভালো, চলো, আর বিলম্ব করে কাজ নেই। রাত ফর্সা হয়ে এলো। নৈপথ্যে দুবার কুটুক ধ্বনি, ওই হয়েছে, আর রাত নেই, ধর ধর। সিরাজ, জামাল ধর, সকলেই যাচ্ছে। জামাল কোমরে চাদর জড়াইতে জড়াইতে, তবে আর দেরি করা নয়, ভোর হয়েছে। ওই সেই পাগল বৈরাগী বেটা গান গাচ্ছে কামালের প্রতি। কামাল, ধর ভাই, একটা মেয়ে মানুষকে নিয়ে যেতে আবার আর কেউ কেন? আমরা থাকতে বাবুরা হাত দেবেন। জামাল কামাল কর্তৃক শব্দে হলো এই আগমন। পশ্চাতে পশ্চাতে অধোমুখে সকলের প্রস্থান। পটক্ষেপ নৈপথ্যে গান, রাগিনী ললিত, তাল জলদ তেতাল। চিতরে চেতরে চিত, এই তো দিন ঘনায়ে এলো। সারা নিশি ঘুমাইলো, আর কত ঘুমাবে বল। মায়াবিনী এই নিশি, আসলো ঘুম পারিনি মাসি। ভোগা দিয়ে সর্বনাশী, আর কথাটি ভুলিয়ে দিল। সৃষ্ট যারা নিশি যোগে, রয় কি তারা নিদ্রা যোগে? রেখে সেই পদযুগে যোগে মজে জেগেছিল। দুষ্ট লোকে রাতের বেলা, ঠিক যেন রে কলির চেলা। কেউ চুরি, কেউ কামের খেলা, খুন করে কেউ লুকাইল। তৃতীয় অঙ্গ, প্রথম গর্ভাঙ্গ। আবু মোল্লার খেজুর বাগান। কনস্টেবল দ্বয় নুন্নেহারের শবের পাশে দণ্ডায়মান। প্রথম কনস্টেবল, বাবু যে এতক্ষণও আসছেন না? দ্বিতীয় কনস্টেবল, উঠতে পারলে তো আসবেন। প্রথম কনস্টেবল, সে তো আর নতুন নয়। দ্বিতীয় কনস্টেবল, তাতে কি আর নতুন পুরানো আছে? বেশি মাত্রা হলেই দিন কাবার। আবার যে লক্ষ্মী কাঁধে ভর করেছেন তিনি তো জানোই আর কি। কাস্তে বগলে তামাক টানতে দুই চাষার প্রবেশ। প্রথম চাষা, এ গায়ে আর বাস্তবই হয় না। গেল রাত্রে ওকে ধরে নিয়ে এই কাণ্ডটা করেছে। জমিদার বহুত আছে, অনেক জমিদারের নামও শুনেছি, এরা যেমন বাবা। দ্বিতীয় চাষি, মামুজি কি নকমে মারলে? প্রথম চাষা, আমি কি দেখতে গেছি? দ্বিতীয় চাষা, বুঝেছি বুঝেছি, ও বেটা বড় শয়তান, বন্দুক হাতে করে ঠিক সাঁঝের বেলা আমাগোর বাড়ির পাঁচ কানাচে ঘুরেই বেড়ায়। পাঁচ দুবার দিয়ে বাড়ির মধ্যেও আসে। বেটার চাল চলন বড় খারাপ। মামুজি, তুমি শুনেছ ওই সেই দহিন পাড়ায় জোলা বড় হ্যাকমত করে বলেছিল? উনি তো তার মেয়েকে দেখে বাড়ির সামনেই ঘোরেন। সে বলল, হুজুর দিনে মুনি বলে মানব, নাত্তিরে অজাগায় দেখলে আর হাকিম বলে ন্যাত করব না। ইন্সপেক্টর সহিত আবু মোল্লার প্রবেশ। ও মামুজি, ও সাহেব পলাইতে উদ্যত। ইন্সপেক্টর, খাড়ারাও কাহা যাতা হে? প্রথম চাষা, হুক্কা ফেলাইয়া করো জোরে, কর্তা আমরা কিছু জানি নে। ইন্সপেক্টর সবের নিকট যাইয়া, এ মেয়ে লোকটিকে কি হয়েছে? এরকম এখানে পড়ে কেন? প্রথম চাষা, মরে গেছে, শুনেছি খুন হয়েছে। আবু মোল্লা,
ধর্মাবতার, আমার সর্বনাশ হয়েছে, আমার মাথায় বাড়ি হয়েছে। হুজুর, আমার জাত কুলমান সকলই গেল সক্রন্দনে। হায়, আমার কি হবে? ইন্সপেক্টর কনস্টেবলের প্রতি, তোমরা কি অবস্থায় দেখেছো? প্রথম কনস্টেবল, এইভাবে দেখেছি। ইন্সপেক্টর, লাশ উল্টাও। প্রথম কনস্টেবল ওইরূপ করিয়া। এই তো দাগ জখম দেখছি। ইন্সপেক্টর, কোথায় কোথায় দাগ জখম আছে দেখো। প্রথম কনস্টেবল, হুজুর, এই পিঠে পাজায় গালে দাগ দেখা যাচ্ছে, আর আধদেশ ফুলে আর থান থান রক্ত। আবু মোল্লা, হাই হাই, আমার অদৃষ্টে এই ছিল, কপালে আঘাত করিয়া। হাই খোদাই, এই করে এই দেখালে। ইন্সপেক্টর, দুজন কুলি বোলাও। প্রথম কনস্টেবল, ওই দুই বেটাকেই ডাকি। ইন্সপেক্টর, আচ্ছা লেয়াও, ডাক্তার সাহেবের কাছে লাশ পাঠাতে হবে। প্রথম কনস্টেবল, দুই চাষাকে ধৃতকরণ, তোদের লাশ নিয়ে জেলায় যেতে হবে। প্রথম চাষা, কর্তা, আমরা মুসলমান, মরা মানুষ ছুতে পারবো না। দ্বিতীয় চাষা, আমাদের জাত যাবে, আমি পারবো না। প্রথম কনস্টেবল, কি পারবি নে? পারতেই হবে। ঘাড় ধরিয়া, শালা পারবি নে, উঠাও, লাশ উঠাও। দ্বিতীয় চাষা, না বাবা, মেরেই ফেলো আর কেটেই ফেলো, আমরা পারবো না, আমাদের জাত যাবে, এই কাম আমাদের নয়। প্রথম কনস্টেবল মুষ্টাঘাত করিয়া, নে শালা, শ্বশুর কি বাছা, লাশ নে। দ্বিতীয় চাষা, এই নিচ্ছি। চাষাদয়ের লাশ লইয়া প্রস্থান। ইন্সপেক্টর, জমিদারের পক্ষের লোক কোথায়? প্রথম কনস্টেবল, হুজুর, তারা ভয়ে আপনার কাছে আসছে না, গ্রামে আছে, চলুন। ইন্সপেক্টর, আচ্ছা চলো। সকলের প্রস্থান। পটবেক্ষণ। তৃতীয় অঙ্ক, দ্বিতীয় গর্ভাঙ্গ। বিলাসপুর। ম্যাজিস্ট্রেট সাহেবের কাছারি। ম্যাজিস্ট্রেট, কোর্ট ইন্সপেক্টর, কয়েকজন আসামি, আবু মোল্লা এবং উকিল, মুক্তার, দর্শকগণ, আরদালি প্রভৃতি উপস্থিত। ম্যাজিস্ট্রেট, আমি আর সাক্ষী চাইনে। কোর্ট ইন্সপেক্টর নিকটে যাইয়া, আসামিদের পক্ষে আর কয়েকজন সাক্ষী উপস্থিত আছে। মোক্তার, নে সাবুদা হুয়া, ফরিয়াদির মোক্তারদের প্রতি তোমরা কুছ সওয়াল হে? মুক্তা, ধর্মাবতার, গাত্রোত্থান। উকিল আসামির পক্ষে, ধর্মাবতার। ম্যাজিস্ট্রেট, ও হতে পারে না, তুমি আসামির পক্ষে আছে, তোমার বক্তৃতা শেষে হতে পারে। বাদীর মোক্তারের প্রতি, তোমার আর কি আছে? মোক্তার, সকন্দের চাদর বারে বারে নাড়িয়া এবং মোছে তা দিয়া। ধর্মাবতার, এই মোকদ্দমার বাদী আবু মোল্লা প্রজা, আসামি হায়ওয়ান আলী জমিদার। প্রজা মোল্লার স্ত্রীকে বলপূর্বক ধরিয়া আনা, অত্যাচার করিতে থাকা থাকা ও তদহেতু মৃত্যু হওয়ার প্রমাণ হইতেছে। আর সেই জমিদার আসামি আর কয়েকজন আসামিকে সঙ্গে করিয়া প্রাণভয়ে কোথায় পালাইয়াছে তাহার সন্ধান মাত্র নাই। ইহাতেই স্পষ্ট জানা যাইতেছে যে আসামিগণ সম্পূর্ণরূপে দোষী ও অপরাধী। ধর্মাবতার, খোদাবন্ত হায়ওয়ান আলী থুতু ফেলিয়া, থুরি, হায়ওয়ান আলী খাঁ জমিদার, মফস্বলের প্রজার হর্তাকর্তা, মালিক জমিদার তাদের আদালত ফৌজদারিতেই নিষ্পত্ত করিয়া থাকে। প্রজার পরস্পর বিবাদ নিষ্পত্ত হোক বা না হোক, আপন নজরে টাকা হইলেই হইল। প্রজারা শাসন ভয়ে মুখে কথা নাই, জমিদার যা বলেন কোনো মতেই তার অবাধ্য হইতে পারে না। জমিদারের অজানিতে কোনো মতেই প্রজা বিচারের প্রার্থনার আদালত আশ্রয় করিলে তখন জমিদার একেবারে অগ্নিমূর্তি হইয়া তার ভিটেমাটি একেবারে জ্বালিয়ে ছারখার করিয়া দেন। আর ইহাও অপ্রকাশ নয় যে। ম্যাজিস্ট্রেট, চুপ চুপ, আসল কথা বলো। মুক্তার, খোদাবন্দ ধর্মাবতার, এই মোকদ্দমায় জমিদার স্বয়ং আসামি, সুতরাং প্রমাণ হওয়া দায়। তবে যে হুজুর এতদূর হয়েছে সে কেবল সত্যি ঘটনা বলেই হয়েছে, নতুবা গরিবের সাধ্যি কি যে মোকদ্দমা করে? হায়ওয়ান আলী যে চরিত্রের লোক তার প্রমাণ এই দেখুন। রায় দর্শন। ইতিপূর্বে সাহেবজাদা হাকিমের আমলের এক হিন্দু স্ত্রীকে জাবরানে ধরে এনে সতীত্ব হরণ করেন। ওই প্রকার কত কুলোবালা সতীত্ব নাশ করেছেন, ধ্বংস করেছেন, নষ্ট করেছেন, মাথা খেয়েছেন, জাতপাত করেছেন, সে আমি বলতে চাইনে। ধর্মাবতার, ওদের নিষ্ঠুরতার বিষয়ে কত প্রমাণ আছে, প্রধান প্রধান হাকিমের রায়তে প্রকাশ আছে। উপবেশন। উকিল, ধর্মাবতার, মোক্তার মহাশয় যে এতক্ষণ পর্যন্ত বকে গেলেন, এই মোকদ্দমার সম্বন্ধে কি বলেছেন? কিছুই বলেন নাই। জমিদার এমন করে, জমিদার প্রজার প্রতি দৌরাত্ম্য করে,
জমিদার প্রজার সর্বস্ব হরণ করে। সে কথা এই মোকদ্দমায় কিছুমাত্র সংস্রব নাই। হাইওয়ান আলী কি করিয়া দোষী হইতে পারে? তিনি অতি ধনী, ধনবান, বিশেষত বিচক্ষণ, ধর্মপরায়ণ, বয়স এ পর্যন্ত 40 বছর হয় নাই। তার দ্বারা এমন কাজ হওয়া কখনোই সম্ভব হয় না। কেবল মনোবাদ সাধনের জন্য এই মিথ্যা নালিশ উপস্থিত হইয়াছে। কোনো সাক্ষীতেই এমন স্পষ্ট প্রমাণ দেয় নাই যে আমার মক্কেলে নূরনেহার আওরাতকে জবরান বলাৎকার করেছেন, আর সেই বলাৎকারে তার প্রাণ বিয়োগ হয়েছে। ফরিয়াদি আবু মোল্লা বড় ফেরেববাজ। আবু মোল্লা গলবস্ত্রে অগ্রসর হইয়া, ধর্মাবতার, আমি নিতান্ত গরিব, আমার সাধ্য কি যে জমিদারের নামে মিছে মকদ্দমা করি? হুজুর সে ম্যাজিস্ট্রেট। চুপ চুপ, কোর্ট সাব ইন্সপেক্টরের প্রতি। দারোগা, রিপোর্ট পড়ো। কোর্ট ইন্সপেক্টর রিপোর্ট পাঠ আরম্ভ। ফরিয়াদির স্ত্রী নূরনেহার অওরাত মৃতদেহ দৃষ্টে ও সাক্ষী ছায়াগণের বাচনিক জবানবন্দিতে ও তমিজউদ্দিন আসামির স্বীকৃত জবাবের মর্মে ও তাহার সন্ধানে বাদীর বাসস্থান গ্রামের তালুকদার 1 নম্বর আসামি হাইওয়ান আলী ও তস্য ভ্রাতা সিরাজ আলীর সহিত ওই গ্রামের আংশিক তালুকদারদের কাতল মারিয়া নিবাসী লালবিহারী সাহার জমি লইয়া বিবাদ ও মনোবাদ হইয়া ছায়েল মজকুর ওই খাঁদিগের আশ্রিত লোক থাকিয়া এদানিক তাহাদের অসম্মতিতে সাহাদের অনুগত ও বাধ্য হইয়া হাইওয়ান আলী অতি দুষ্ট স্বভাবের মানুষ, বিশেষত উক্ত মনোবাদে বাদীতে নির্যাতন ও স্বীয় কুপ্রবৃত্তি সাধনের জন্য আপন চাকর ও বাধ্যানুগত 2 হইতে 18 নং প্রতিবাদীগণের সহিত জোটবদ্ধ হইয়া অমুক তারিখে অধিক রাত্রে ফরিয়াদির প্রতিবাদী দ্বিতীয় 9 আসামির বাটির নিকটে থাকিয়া ছালয়ের স্ত্রী প্রস্রাব করার জন্য ঘর হইতে বাহির হইতে তাহাকে বলপূর্বক ধৃত করিয়া ওই স্ত্রী শোর করাতে বাদী প্রভৃতি বাহির হইয়া শোর করায় তাহাদিগকে ভয় প্রদর্শন দ্বারা হঠাৎই স্ত্রী মজকুরার মুখাদি বন্ধ করিয়া শূন্যভাবে আপন বাহির বাটির পূর্ব দ্বারি বৈঠকখানায় ঘরের মধ্যে লইয়া ও মুখ বন্ধ করিয়া ও নানামত অত্যাচার করিয়া কষ্ট দিয়া হত্যা করা স্পষ্ট প্রমাণ ও প্রকাশ পাইলেক যে 2 নং হইতে 10 নং আসামিগণ ভারতবর্ষে দণ্ডবিধি আইনের 352/302/376 ধারার অপরাধ ক্রমে ধৃত হইয়া অত্যাগ্রে ফৌজদারি আদালতে চালান হইয়াছে। 1 নং প্রধান আসামি ও 11 নং হইতে 18 নং আসামিগণ বাড়িঘর ছাড়াইয়া পলায়ন করায় অনেক তল্লাশে ও যাবৎ তাহাদিগকে প্রাপ্ত না হইয়া স্থানে স্থানে সন্ধানী লোক প্রেরণ করত। ধৃত করার পক্ষে যথোচিত চেষ্টা থাকিয়া ফারামসহ আবশ্যকীয় সাক্ষীগণকে হুজুরে পাঠানো হইলে তা আর সিরাজ আলী মজকুর অপরাধী দ্বারার বাদীর স্ত্রীর মৃতদেহ বাগানে ফেলিয়া রাখা অর্থাৎ দণ্ডবিধি আইনে 202 ধারার অপরাধ করা প্রকাশ ও সেজন্য জামানত থাকাতে তাহার গ্রেপ্তারি ওয়ারেন্ট প্রচার হওয়ার জন্য কোর্ট ইন্সপেক্টর মহাশয় দ্বারা প্রার্থনা করিয়া বিদিতার্থ নিবেদিলে হুজুর মালিক নিবেদিত ইতি সম তারিখ মাস। ম্যাজিস্ট্রেট, ডাক্তার সাহেবের সার্টিফিকেট কোথায়? কোর্ট ইন্সপেক্টর, নথিতেই আছে। ম্যাজিস্ট্রেট, নথি উল্টাইয়া দেখুন। কিছুক্ষণ পরে রায় লিখিতে আরম্ভ এবং কোর্ট ইন্সপেক্টর দ্বারা পাঠ। কোর্ট ইন্সপেক্টর, হুকুম হইল যে গড় হাজিরা আসামিগণের নামে ওয়ারিন বাহির করিয়া গ্রেপ্তার হয় আর হাজিরা চালানি আসামিগণকে দায়রা সোপদ। সম তারিখ মাস। পটপ্রেক্ষেপণ। তৃতীয় অঙ্ক। তৃতীয় গর্ভাঙ্গ। বিলাসপুর জেলার সেশন আদালত দায়রার বিচার। জজ, উকিল, ব্যারিস্টার, আসামি, সাক্ষী, পেশকার, আরদালি, জুরিগণ ও দর্শকগণ। পেশকার জজের নিকট গিয়া, হুজুর, জরুরি সংখ্যা পূর্ণ হয় নাই, একজন গড়হাজির। জজ, দেখে আনতে বলো। পেশকার, দর্শকগণের মধ্যে একজনকে সংকেতে ডাকুন।
আপনি এদিকে আসুন। দর্শক নিকটে যাইয়া বলুন, পেস্কা, আপনি জুরি হতে পারেন। জজ, আপনি কে আছে? দর্শক, খোদাবন্ত, আমি জোড়হাতে। না খোদাবন্ত, কিছু কসুর নাই, আমি জলপান খাচ্ছি, বস্ত্র হইতে চিনে মুরকি পতন। জজ, নেই, তোমার জুরি হতে হবে। দর্শক, দোহাই ধর্মাবতার, আমার কোনো কসুর নাই, আমি কিছু ঘাট করি নাই, আমি কোষটা কিনতে যাচ্ছি, পথে শুনলেম যে আবু মোল্লার বউয়ের খুনি বিচার হচ্ছে, হুজুর আমি তাই দেখতে এসেছি, ধর্মাবতারের ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমি আর কিছু জানি নে হুজুর, দোহাই ধর্ম। জজ, নেই, হাম তোমাকে জুরি করেঙ্গা, তোমারা ক্যা নাম? গাত্রোত্থান পূর্বক শীষ দিয়া তুড়ি এবং ভঙ্গি করিয়া নৃত্য। দর্শক সকন্দনে, হুজুর দেশের মালিক, যা মনে করেন তাই করতে পারেন, কিন্তু আমি কিছু জানি না। জজ ব্যঙ্গভঙ্গিতে, তোমারা নাম ক্যা হে? দর্শক সরদনে করজোড়ে, আর যান ব্যাপারী হুজুর। খোদাবন্ত। জজ, তুম ওই চেয়ার মে ব্যাঠো। আরদান বেগে পলায়নদত। জজ, পাকড়ো, আরদানি কর্তৃক ধৃত হইয়া চেয়ারে বসান। আরদানি চেয়ারের এক পার্শ্বে উপবেশন করিয়া, হুজুর আমি কিছু জানি না, সকলকে জিজ্ঞাসা করুন, আমি কিছু জানি না। জজ, চুপ রাও। আরদানি, এই বাড়ি গেলুম নিস্তব্ধ। বিচার আরম্ভ। পেস্কারা জজ সাহেবের নিকটে করজোড়ে, হুজুর ছাপাই সাক্ষী আরো দুজন আছে। জজ, লেয়াও। পেস্কারা আরদালির প্রতি, জিতু মোল্লা সাক্ষীকে ডাকো। আদালতের রীতিমতে আরদালি দ্বারা 3 বার ফোকরানো। ঢিলে পাজামা, সাদা চাপকান পরা, মাথায় পাকড়ি, তসবি গলায়, হাতে যষ্টি বৃদ্ধ জিতু মোল্লার প্রবেশ এবং হলফ পাঠ। জিতু, আমার নাম জিতু মোল্লা, বাপের নাম ফেদু মোল্লা, বয়স 60 থেকে 70 বৎসর। মোল্লা কি ব্যবসা? জজ, মোল্লা কি? জিতু, কোরআন পড়ে আমার মুরিদকে শোনায়, দুটো আহারের কথা কই, যাতে দিন দুনিয়ার ভালোই হবে, বিয়ে শাদির কলমা পড়াই, মানিক পীরের সিন্নি ফয়তা দি, আর মুরগি জবাই করি। হুজুর এই সকল কাজ আমার। ব্যারিস্টার গাত্রোত্থানে করিয়া, তুমি এ মকদ্দমায় কি জানো? জিতু, হুজুর আমি আবু মোল্লার কুটুম, যেদিন এই মামলার আর বাদ করেছে আকি, সেদিন আবু মোল্লা খানকা ঘরে বসে সারা রাত আল্লাহ আল্লাহ করে জেহারি করেছে, নামাজ পড়েছে, আমি রাত্রে ঘুমাতে পারি না। জজ, তুমি ঘুম পাড়ানো তবে কি করো? জিতু, সারা রাত জেগে আল্লাহর কাছে রোনা পিটরা করি। ব্যারিস্টার, নেই ও বাত নেই, তুম কুছ গোলমাল শোনা হে? পেস্কারা, হাকিম জিজ্ঞাসা করছেন যে রাত্রে তুমি কোনো গোলমাল শুনেছিলে। জিতু, সে রাত্রে কোনো গোল হয় নাই, এ সকল কেবল মিছে করে আবু মোল্লা, এদের বাঁধিয়েছে। ব্যারিস্টার, তুম মক্কমে গিয়া? জিতু, জনাব গেছিলাম, আমি 4 বার অজ করেছি। ব্যারিস্টার, আবু কেউ মারা? জিতু, ও নাহি কার সঙ্গে কথা কইল। ব্যারিস্টার, হাইওয়ান আলী কেমন লোক আছে? জিতু তসবি কপালে চুলকায়া মাথা নাড়িয়া, আহা অমন লোক দুনিয়ায় জাহানে আর নাই, বড় দিলদার, বড় দাতা, মক্কায় যাইবার সময় আমারে 50টা টাকা দেয়। ব্যারিস্টার, হাইওয়ান আলী নুনিয়ারকে মারিয়াছে? জিতু 2 গালে হাত দিয়া, তবা, সে কি এমন কাজ করতে পারে? তা কখনো হবার নয়। ব্যারিস্টার, আচ্ছা তুমি যাও। কলম ছুড়াইয়া জিতুর প্রস্থান। নামাবলী গায়ে কৌপিন এবং বহির্বাস পরিধান, সর্বাঙ্গে তিলক ছাপা, হস্তে গলে তুলসীর মালা, কণ্ঠে কুড়োজালি, কক্ষে ঝুলি, হরিনাম জপ করিতে করিতে দ্বিতীয় সাক্ষী হরিদাসে প্রবেশ ও পূর্বমত হলফ পাঠ। হরি, আমার নাম হরিদাস, পিতার নাম ঠাকুরদাস, বয়স 40-50 বৎসর, আমি বৈরাগী, ভিক্ষা করি। ব্যারিস্টার, আবু মোল্লার স্ত্রীকে কে খুন করিয়াছে তুমি কিছু জানো? হরি মালা পৃথিবীতে, রাধা কৃষ্ণ, আমি কিছু জানি নে, হরিবোল। শুনেছি আবু মোল্লাই মেরে ফেলেছে, ও কি পাপিষ্ট, হরিবোল। ব্যারিস্টার, আবু মোল্লা কেমন লোক? হরি, হুজুর সে ফেরেববাজ, একদিন আমি। জজ, তুমি কি ফেরেব করিয়াছ? উচ্চ হাস্য করিয়া পূর্ববৎ তুরীয় শীষ দিয়ার নৃত্য এবং ইংরেজি গান করিয়া দর্শকগণের প্রতি দৃষ্ট করত। হাস্যপূর্বক উপবেশন, তুমি একদিন, তুমি কি? হরি,
হুজুর, একদিন আমি ভিক্ষা করতে ওদের বাড়িতে গেছিলুম, ফাঁকি দিয়ে আমার ঝোলা দেখে বলে কেড়ে নিয়ে চালগুলো ঢেলে নিল। শেষে ঝোলাটা পায়ে পড়ে চেয়ে নিলুম। ও বেটা ফেরতবাজ, ওর জ্বালায় গায়ের লোক জ্বলে মরল। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। ব্যারিস্টার, মোল্লার সস্ত্রীয় চরিত্র কেমন ছিল? হরি দুই কানে হাত দিয়ে, রাধে গোবিন্দ, আমার মুখ দিয়ে এ কথা বেরোবে না। দীর্ঘ নিঃশ্বাস, মেরে ফেললে? কি জন্য দীনবন্ধু? বাড়ি, এই আসামিরা কেমন লোক? হরি, বড় ভালো মানুষ। আর সেই জমিদার বড় লোক, বড় ধার্মিক। গরিব লোকদের প্রতি তার ভারী দয়া। আমার বৈষ্ণবী যখন খাঁ সাহেবের বাড়িতে যান, তিনি কাপড়, টাকা পয়সা, চাল দয়া করে দিয়ে থাকেন। ব্যারিস্টার, তোমার বৈষ্ণবীর নাম কি? হরি, কৃষ্ণস্বামী। ব্যারিস্টার উকিল, হুজুর সেই কৃষ্ণস্বামী? জজ, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ডাক্তার ক্যানিংহোম সাহেবের প্রবেশ। জজ, হাউ আর ইউ? ডাক্তার, থ্যাঙ্কস, কোয়াইট ওয়েল। জজ, প্লিজ টেক ইউর সিট। হাউ ইজ মিস্টার চ্যানিংহাম? আই হ্যাভ নট seen her for a long time. মৃদুস্বরে, more than 6 months. ডাক্তার, thanks. She is delaying state and this is the 7th month. জজ, ও ঈষৎ হাস্য করিতে করিতে অধবদনে লিখিতেন দস্তাখাত। ডু ইউ লাইক টু গো সন? ডাক্তার, ইয়েস, শি ইজ অ্যালোন। জজ আসামি ব্যারিস্টারের প্রতি, ডক্টর চার্নিং ইজ ইন হারি অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ বেটার টু টেক হিজ ডিসপোশন ফার্স্ট। ব্যারিস্টার, ইয়েস, আই হ্যাভ নো অবজেকশন। ব্যারিস্টার উকিল দণ্ডায়মান পূর্বক, হুজুর, হরিদাস সাক্ষীর প্রতি আমার সওয়াল আছে। জজ, হোয়াট? ওয়েট, ঈষৎ ক্রোধে, বাবু, ক্যান নট ইউ ওয়েট? মৃদুস্বরে, নেটিভস, লেট মি টেক ডক্টর চাংনিঘাম ডিপোজিশন ফার্স্ট। বাদীর উকিলের নিঃশব্দে চেয়ারে উপবেশন। ডাক্তার সাহেবের হস্তে জজের বাইবেল দান। ডাক্তার বাইবেল চুম্বন করিয়া, মাই নেম ইজ এফ বি Canningham, age 72 years. I am the surgeon of Banshee district. I made the post-mortem examination of the body of Noreen Nurnehar, a healthy, good-looking woman, age about 20 years, sent by the offers exchange of Dumosola policy station. No mark of external violence except on the genital. Profuse discharge of blood from the said part. The lungs highly congested on dusting away the skin of throat. Extravasation of blood. Observe all other organ found healthy. ত্রস্তভাবে, in my opinion she must have died of sanguineous apology of the brain. জজ মৃদুস্বরে, মাস্ট বি ব্রেন ডিসিয়াস। বাদীর উকিলের প্রতি, তোমার কুছ সওয়াল আছে? ব্যারিস্টার উকিল, ডাক্তার সাহেব জবানবন্দি দিলেন, ইহাতে স্পষ্ট প্রকাশ হচ্ছে যে শ্রীলোকটির অধোদেশে হইতে রক্ত নির্গত এবং গলার চর্মের নিচে রক্ত জমা হইয়াছে। ওই কারণে কি ব্রেন ডিজিজের মৃত্যু হইবার সম্ভাবনা? জজ, হ্যাঁ, কেন না হবে? ডাক্তার সাহেব কহিতেছেন হবে হবে। ব্যারিস্টার উকিল, হুজুর, একবার ডাক্তার সাহেবকে ওই সওয়ালটি জিজ্ঞেস করা উচিত। জজ বিরক্তি সহকারে মৃদুস্বরে, ছুট। ডাক্তার সাহেবের প্রতি, ইজ ইট পসিবল দ্যাট প্রফেশনাল ডিসচার্জ অফ দ্য ব্লাড ফ্রম ভার্জিনা অ্যান্ড extravasations of blood beneath the skin of the throat product sanguineous apoplexy of the brain? ডাক্তার উচ্চ হাস্য, হাহা, it fever can produce enlargement of the spleen, then why not the source of blood will produce sanguineous apoplexy of the brain?
জজ, আর কিছু সওয়াল আছে? ব্যারিস্টার উকিল, হুজুর, আমরা মেডিকেল সায়েন্স ভালো বুঝি না, আর কোনো সওয়াল নাই। উপবেশন। জজ ব্যারিস্টারের প্রতি, হ্যাভ ইউ এনিথিং টু আস্ক ডক্টর চানিংহাম? ব্যারিস্টার আশ্চর্যে, টু হোম? টু ডক্টর চানিংহাম। জজ, ইয়েস। ব্যারিস্টার, certainly not, he is perfectly right. জজ ডাক্তারের প্রতি, দেন ইউ ক্যান গো, গিভ মাই কমপ্লিমেন্টস টু মিস্টার চ্যানিংহাম। ডক্টর, থ্যাঙ্কস। প্রস্থান। ব্যারিস্টার হরিদাসের প্রতি, তুমি কোন কোন তীর্থ দেখেছ? হরি, গয়া, কাশী, পেরো, আর কত তার নামও জানি নে। জজ ঈষৎ হাস্যপূর্বক, তুমি লেখাপড়া জানো? হরি, নাম সই করতে পারি। জজ, আচ্ছা, দস্তখত করো। বাদীর উকিলের প্রতি, বাবু আপনি ওইখানে বক্তৃতা করুন। 5 মিনিট কাল উকিলের বাংলা বক্তৃতা, 15 মিনিট কাল ব্যারিস্টারের ইংরেজি বক্তৃতা। আবু, দোহায় ধর্মাবতার, আমার প্রতি বড় অন্যায় হয়েছে, বড় দৌরাত্ম্য হয়েছে। ব্যারিস্টার, তুমি চোপড়াও। আবু মোল্লা, আমার বাড়ি ঘর সব গেছে, জাত গেছে হুজুর, আমার কিছুই নাই। ক্রন্দন, আমার সর্বনাশ হয়েছে। জজ, চোপড়াও। আবু মোল্লা, দোহায় ধর্মাবতার, আমার প্রতি বড় অন্যায় হয়েছে, আমি নিতান্ত গরিব। জজ, চোপড়াও। কিঞ্চিত পরে জুরিগণের প্রতি, ইজ দিস কজ কোয়ালিটি অর নট? জুরিদার জুরিগণের যথাস্থানে এক ঐক্য হইয়া, নট গিলটি। ব্যারিস্টার হো শব্দে হাস্যপূর্বক পুস্তকাদি টেবিল হতে হস্তকরণ এবং জজের একটু খোসামোদ। জজ রায় লিখিতে আরম্ভ ও ক্ষণকাল পরে দণ্ডায়মান হইল। ডিসমিস, আসামিগণ খালাস। হাতে তুড়ি দিয়া নৃত্য। ব্যারিস্টার হাস্য করিয়া, শেক হ্যান্ড। পটক্ষেপণ। নটির প্রবেশ। নটি, স্বাগত। হাই হাই, এ কি হলো? হা ভগবান, তুমি কোথায়? হাই হাই, এ জগতে অর্থই সকল দোষের মূল। হাই রে পাতকি অর্থ, তোর লাগি ভবে, শুধু তোর লাগি ঘটে যত অত্যাহিত। অবলা অমূল্য রত্ন সতীর্থ রতন, হরিল দুর্মতি পাপ পাষণ্ড বর্বর। জমিদার ধর্মাসনে হলো না বিচার, কারে কই মনোদুঃখ কারে বা জানাই। এ বড়তা শোক সিন্ধু উতলিছে মনে, কারে বা জানাই কেন কেন এ জিজ্ঞাসা। দুজন জিজ্ঞাসা পাত্র সম্মুখে আমার, জানাইব তারে যিনি সর্বনেত্রবান, সর্বদেশী মহেশ্বর জগৎ কারণ, সর্বময় সর্বশ্রেষ্ঠ সর্বশাস্তা বিভূ তৈলক্য ঈশ্বর, যিনি পরম ঈশ্বর, অনুগত ধর্ম যার সদা আজ্ঞাবহ। তারে বিজ্ঞাপিব শোক মনে যত আছে, এইভাবে জিজ্ঞাসিব কহ কহ দেব, হবে নাকি দরিদ্রের দুঃখ মোচন, রবে নাকি অবলা সতীত্ব রতন। আরও বিজ্ঞাপিব শোকাদি তার কাছে, ঈশ্বর প্রসাদে যিনি ভারত ঈশ্বরী, যাচিব কেবল ভিক্ষা ডাকি, বারবার করমা করমা দিনে করমা নিস্তার। সঙ্গীত রাগিনী ললিত, তাল আড়া ঠেকা। কাতরে ডাকি মা তোরে, শোনো মা ভারতেশ্বরী, অবিহিত অবিচারে আর বাঁচিনে মরি মরি, থাকো মা সাগর পারে, কভু না হেরি তোমারে। রক্ষ মা প্রজা কিঙ্করে, বিনয়ে মিনতি করি, অবলা সরলা সতী তাহে ছিল গর্ভবতী। সে সতীর এ দুর্গতি, উহ মরি মরি, সকল দুর্বল পরে হেন অত্যাচার করে করে রক্ষ মা দীন প্রজারে, মা তোমারও চরণে ধরি, দয়া মমতা পালিনী, প্রজার দুঃখ বিমোচিনী। দীন দুঃখী নাসিনী মা, তুমি ভয়ং শুভং করি, জননী বলিয়া ডাকি, শোনো সিন্ধু পারে থাকি, করুণা কটাক্ষ রাখি, তরমা ভারতেশ্বরী। নটের প্রবেশ। নট, প্রিয়ে, আর দুঃখ করলে কি হবে? আমাদের কথা কে শোনে? আর কেই বা আমাদের দুঃখে দুঃখিত হয়? হাই হাই, চোখের ওপরে এমন অন্যায় হলো! হাই হাই, দিনে দুপুরে ডাকাতি হলো! দীনহীন প্রজার ধনমান প্রাণ পর্যন্ত গেল, তার প্রতিরোধ কিছুই হলো না। ক্ষণকাল চিন্তা। থাক, আমাদের আর সে কথায় কাজ নেই, আমাদের কথায় কে বা কান দেয়? নটি, বলেন কি, আমাদের এ কান্না কি কেউ শুনবে না? গরিবের প্রতি কি কেউ নজর করবে না? দীনবেশে ক্রন্দনে করিতে করিতে আবু মোল্লার প্রবেশ। নট, আবার কি হয়েছে? কি ভয়ানক!
আবু মোল্লা: আমার সর্বনাশ তো হয়েছে এই হাইওয়ান আলী মুকদ্দমা জিতে আমার বাড়িঘর ভেঙে চুরে খানেওয়া রান করে ফেলেছে। আমার আর দাঁড়াবার লক্ষ্য নাই। ক্রন্দন: হাই হাই, আমার ধনমান প্রাণ সকলই গেল, বিষয় সম্পত্তি যা কিছু ছিল সকলই লুটে নিয়েছে, আমার গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে, আমার অন্ন বস্ত্র কিছুই নাই। ক্রন্দন: নট, নির্দয়, কি নিষ্ঠুর! নট নটি উভয়ে দুঃখিত স্বরে সঙ্গীত। রাগিনী ললিত তার তাল আড়া ঠেকা। কবে পোহাইবে ভাবে এই দুঃখ বিভাবরী, উপায় না হয় ভেবে নিয়ত ভাবনা করি। কবে দেব দিবাকর বিকশিয়ে সুখকর, নাসিবেন তমঘোর ঘোর অন্ধকার হরি। ওহে বিপদ বারণ, কর বিপদে তারণ, তম কর নিবারণ নিবেদন করি। তুমি দেব সর্বময়, কাতরে করুণাময়, নাশ করো দীন ভয়, শ্রীপদ কমলে ধরি। জবনিকা পতন।